করছি ফিক যখন কমপ্লিট করছি, যেটাকে মুফতি ক্লাস বলা হয়, আমি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, ইজমাকের দৃষ্টিতে এবং পৃথিবীর কোনো ফকির দৃষ্টিতে, কোনো মুফাসসিরের দৃষ্টিতে শাড়ি লুঙ্গি জাকাত হয় এটা আমি পাই না। আপনারা কি পেয়েছেন? মোবাইলে কেউ বলেছে যে এটা দিলে হবে, দান হবে, এটা দিলে আপনার দান, এক্সট্রা দান হবে। কিন্তু জাকাতের নিসাব সিস্টেমটা কি, আমি সেটা একটু এবং হাদিস এবং কোরআন থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি। আমরা অনেক সময় জাকাতটা কারে দিই, কারে দেব, এরকম আমরা অনেক সময় করে ফেলি। অনেক দলীয় টান করে ফেলি, গোষ্ঠীর টান করে ফেলি, নিজের পক্ষের টান করে ফেলি, মহল্লার টান করে ফেলি। এরকম করি না আমরা অনেক সময়? করে ফেলি। এগুলোর ইসলামের কোনো ডিমান্ড নাই। প্রথম জাকাত এবং ফিতরার হকদার কোন ব্যক্তি, কোন শ্রেণীর মানুষকে আপনি দিতে পারবেন সেটা আগে জানা জরুরি। আপনি আন্দাজে আব্দুল খালেককে জাকাত দিয়ে দিলেন, আপনার জাকাত কবুল হবে কিনা এটাও আপনার জানতে হবে। তো সর্বপ্রথম আমরা যেই খাতে আপনি জাকাত দিতে পারবেন সেটা হচ্ছে আল ফুকারা, অর্থাৎ যারা সাওয়াল করে খায়। সাওয়াল অর্থাৎ মিসকিন যারা, ফকির যারা। ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকির যারা সাওয়াল করে খায়, কোনো উপায় নাই, ডিমান্ড নাই, উপায় নাই, সংসারে অন্য কোনো লোক মানে হাল ধরার মতো নেই। আমি গত 3 দিন আগে রাত্রেবেলা আমি একটা লিস্ট করেছিলাম, লিস্ট আমার কাছে আছে কিনা জানি, প্রায় মনে হয় আমাদের এলাকাতে প্রায় 30টা ফ্যামিলির মতো আছে যারা ইফতারে কি জিনিস আছে চোখেই দেখে। আপনি তো ইফতার মাহফিলের অনেক আয়োজন করছি, তাই না? ফুলরি ইউনিয়নে এমন কোনো দিন, এমন কোনো রাত, এমন কোনো সময় পার হচ্ছে না যে ইফতার মাহফিলের 2-1টা করে আয়োজন হচ্ছে না। তবে সেই ইফতার মাহফিলের আয়োজনগুলো সম্পূর্ণ দলীয় কেন্দ্রিক, সম্পূর্ণ মানে সামর্থ্যবানদের খাওয়ানো। আপনি যদি ইফতার মাহফিলের আয়োজন করেন, আমাকে দাওয়াত দেবেন, তাহলে আমি সামর্থ্যবান না, আমি তো ইফতার খাইতে পারি। অথচ এখানে যে আমি 30টা লিস্ট করেছি, এই 30 জন ব্যক্তির সাথে আমার পরামর্শ হয়েছে, আমি কথা বলছি, যেহেতু আমি একজন ছোটোখাটো গবেষক, তাই গবেষণা করে লিখেছি। এই 30 জন ব্যক্তির একজন আজ পর্যন্ত ইফতারির একটা প্লেট হাতে পাই। আপনি ইফতারির আয়োজন করেছেন, সেখানে আমি গিয়েছি, আমি আয়োজন করেছি, আপনি এসেছেন, দেখেন আপনি এখানে শেষ করে দিয়েছেন। কিন্তু এরা ছিল, এই 30 জন হচ্ছে আসল হকদার। এই 30 জন বাদ দিয়ে আমার মতো আব্দুল খালেককে আপনি ইফতারি করান, সওয়াব পাবেন, কিন্তু আপনার হক আদায় হবে না। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে প্রথম জাকাত এবং ফিতরার হকদার কারা? আল ফুকারা, যারা ভিক্ষা করে খায়, সাওয়াল করে খায়, যাদের সংসারে অন্য আর কোনো পার্সন নেই ইনকাম করার মতো, এরা জাকাত এবং ফিতরা পাবে। সে যেই হোক, আপনার প্রতিবেশী, তারে দিয়ে দিবেন ইনশাল্লাহ। দ্বিতীয় হচ্ছে মিসকিন। মিসকিন বলা হয় এমন মানুষকে নিসাব পরিমাণ সম্পদ নেই, মানে কোনো সম্পদ নাই, এমনি জন বেচলে তার সংসার চলে, না বেচলে চলে না। মনে করেন যে জন বেচলেও চলতে চায় না, এরকম অবস্থা। সংসারে 18 জন লোক, ইনকাম করে একজন, এরকম অনেক ফ্যামিলি আছে না? এই রকম ফ্যামিলিদেরকে বলা হয় মিসকিন। এই ক্যাটাগরির ফ্যামিলিগুলো তারা জাকাত এবং ফিতরা পাবে। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনি যে জাকাত আদায় করছেন, আপনি যে জাকাত দিচ্ছেন, এখন আপনার এই জাকাত আদায়ের ব্যাপারে আপনি আমাকে কর্মচারী রেখেছেন যে খালেক ভাই, আপনি আমার এই একটা মাস আপনি একটু কাজ কাম করে দেন, আমার কিছু এই জিনিস কিনতে হবে, ও জিনিস কিনতে হবে, এরে টাকা দিতে হবে, ওরে দিতে হবে। এই যে আমি আপনার বাড়ির কর্মচারী, মানে আমি আপনার বাড়ির কর্মচারী, কামলা দিতেছি, আমি একটা জাকাতের হকদার। তাহলে 3 নাম্বার হকদার হচ্ছে যে ব্যক্তি আপনার বাসায় কর্মচারী, সে জাকাতের হক পাবে, তাকে দিতেই হবে, তাকে আপনার জাকাত দেওয়া লাগবে। আপনি মনে করতে পারেন যে আমার বাড়ি কাজ করছে, ও তো বাহাদুরির সাথে খাচ্ছে, না, ওর জাকাত দেবে না। চতুর্থ নাম্বার হচ্ছে নও মুসলিম, যারা অনেকে আছে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চাড়াল, মুসলিম, এরা এখান থেকে এসে মুসলমান হয়েছে। এখন মুসলমান হওয়ার ফলে কি হয়েছে, ওদের ফ্যামিলি থেকে বয়কট করে দিয়েছে, ওদের ফ্যামিলিতে তার রাখে নাই, ফ্যামিলি থেকে খেদাই দিয়েছে, ফ্যামিলি থেকে বাদ দিয়ে দিয়েছে, ফ্যামিলি সব সম্পদ হরণ করে নিয়েছে। ইভেন আমি এরকম দেখেছি, শুধুমাত্র পণ্যের পোশাকটা তাদের বাড়ি থেকে নিয়ে তারা বিদায় হয়েছে। এরা খুবই অভাবী মানুষ, এদেরকে আপনি একটা জাকাতের অংশ দিবেন। 5 নাম্বার কৃতদাস। কৃতদাস অবশ্য আমাদের এলাকাতে নাই। যদি আপনি কারোর সাথে চুক্তিবদ্ধ যে তুই আমার সাথে 6 মাস আমার বাড়িতে কাজ করাই লাগবে, তোর বাধ্যতামূলক, 6 মাস তো কিনে নিলাম, এই 6 মাস তুই আর কোথাও যাইতে পারবি না, অথবা 1 বছরের জন্য তোরে কিনে নিলাম, এটাকে বলা হয় কৃতদাস। উনি কিন্তু জাকাতের একটা অংশ পাবেন।
যদি আপনি ডিমান্ড করে তাকে নির্দিষ্ট পরিমাণে কোথার থেকে কিনে নিয়ে আসেন, তবে কৃতদাসের আরও সংজ্ঞা আছে। আপনি হাট থেকে কিনে নিয়ে আসলেন আজীবন জন্যে, ও আপনার বাড়ি থাকবে, আপনার কাজ করে দেবে, এটাকে বলা হয় কৃতদাস। তবে ওই সংজ্ঞাটা তো এখন চলে না। এজন্য যে ব্যক্তির সাথে আপনি ডিমান্ড করে আজীবন তাকে কাজ হিসাবে, কর্মচারী হিসাবে রেখে দিয়েছেন, উনি কিন্তু জাকাতের অথবা ফিতরার একটা অংশ পাবে। এরপরে আছে ধনী সম্পদশালী ব্যক্তি। ধনী সম্পদশালী ব্যক্তি, এখন প্রশ্ন হলো যে ধনী সম্পদশালী ব্যক্তির জাকাত দেবো কি করতে? এই জায়গায় একটা কথা আছে এরকম, অনেক ধনী সম্পদশালী ব্যক্তি আছে যার সম্পদ আছে 10 বিঘা জমি, কিন্তু যে কোনো কায়দায় ও ঋণ হয়ে গেছে 20 বিঘা জমি আছে, 10 বিঘা এখনো আছে, কিন্তু বেশেও 20 বিঘার ঋণ শোধ হচ্ছে না। এরকম ব্যক্তির যদি সন্ধান থাকে, তালিকা থাকে, তারে জাকাত দিবেন, ফিতরা দিবেন। কারণ আসল পুঁজি তার ছাড়ে দিলে সে আরও দিনা হয়ে যাবে, ঋণী হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য তারে দিবেন। 7 নাম্বার হচ্ছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিনের জন্য, আল্লাহর খেদমতে, মনে করেন যে তার বাড়ি ইন্দোনেশিয়ায়, সে এখানে বাংলাদেশে চলে আসছে ইসলাম প্রচার করে, সে আর ইন্দোনেশিয়ায় কোনোদিন যাবে না। ভারত এখানে চলে আসছে, লন্ডন বাড়ি এখানে চলে আসছে, আর কোনোদিন যাবে না। ওর বাড়িও নেই, ঘরও নেই, কিছুই নেই, অসহায়, ওরে একটা জাকাত এবং ফিতরার অংশ দেবেন। 8 নাম্বার, যিনি মুসাফির। অনেক মানুষ আছে, আমি একটা সংজ্ঞা দিই, অনেক মানুষ আছে যাদের বাসা বাড়ি তলায় যায়, ভেঙে যায়, ভূমিকম্পতে একেবারে উড়াইয়ে দিয়েছে। এরপরে মনে করেন যে নদী ভাঙনে তাদের জমি জাতি সব নিয়ে গেছে। এই নদী যার ভাঙছে, এই নদীর এই জমি সে আবার পাবে, কিন্তু আবার 6 মাস পরে পানি কমবে। এই জমি কোন জায়গা যায় টেকবে, ওই পাশে ছিল নাকি এই পাশে ছিল, আল্লাহ ভালো জানে, আমি জানি না। তবে আমার শোনা কথা যে ওরা ওই জমি আবার পায় পরে, ওদের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী ওই চরের যে অংশটা থাকে, যে চর জাগে, ওই চরের মধ্য থেকে তারা একটা অংশ সেটা পায়। তবে সেটা তো একেবারে অনির্দিষ্ট বিষয়, পাইতেও পারে, নাও পাইতে পারে। এই জন্য এই 8 শ্রেণীর মানুষকে আপনি জাকাত এবং ফিতরা দেবেন। ফিতরা 110 টাকা করে মাথা পিছু, ফিতরা 110 টাকা, জাকাত 1,25,000 টাকা। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা একেবারে প্রতিষ্ঠিত বিষয়। 1,25,000 টাকা জাকাত। ফিতরাটা হলো 110 টাকা ন্যূনতম, আর সর্বোচ্চ যেটা ফিতরা আছে সেটা হলো 2850 টাকা। আমি ফিতরার কয়েকটি অংশ নিয়ে এর আগের বছরগুলোতেও আলোচনা করেছি, এটা একই বিষয় বারবার আলোচনা করা ঠিক না। ফিতরার কয়েকটা ধাপ আছে। সবাই যে 110 টাকা আদায় করলে ফিতরা হয়ে যাবে তা না। আমার ইনকাম মাসে 20,000 টাকা, আমি 110 টাকা ফিতরা দিতে পারি। আপনার ইনকাম 3 লাখ টাকা, আপনি কি 110 টাকা দিলে হবে? কথা কয় না, হবে?